এটা হলো নয়ম্যান M149 টিউব মাইক্রোফোন। নয়ম্যান একটা জার্মান কোম্পানি। সেইখানে এই কোম্পানি সম্বন্ধে তোমরা খুব ভালো জানো, যারা খুব ভালো মাইক্রোফোন তৈরি করে। U87 আছে, খুব ভালো মাইক্রোফোন। এছাড়া লাইভেও KMS-105 খুব ভালো মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা অলমোস্ট সব প্রফেশনাল, যেগুলো ইন্টারন্যাশনাল লেভেলের স্টুডিও হয়, সব স্টুডিওতে এই মাইক্রোফোনটা পাওয়া যায়। এই মাইক্রোফোনটা বাকি কন্ডেন্সার মাইক্রোফোনের থেকে অনেক অনেক বেশি ভালো। প্রথম কথা, এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা লার্জ ডায়াফ্রাম মাইক্রোফোন। এটার ভেতরে যে কয়েলটা আছে সেটা যথেষ্ট বড়, এবং এটা মাইক্রোফোনটা ইটসেলফ একটু ভারী, এবং এটা বেশ বড় মাইক্রোফোন। এবং এটাতে বেশি কিছু সেটিংস নেই। ভেতরে এটার মধ্যে একটা টিউব রয়েছে, এবং এটা ছাড়া আরও কিছু জিনিস যেটা আমি আস্তে আস্তে দেখাবো। প্রথম কথা, এখানে পোলার প্যাটার্নস, যেগুলো মাইক্রোফোনে আমরা যেগুলো সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে শিখে থাকি, যে বিভিন্ন পোলার প্যাটার্নগুলো আছে, কার্ডিওয়েড, অমনিডিরেকশনাল, বায়োডিরেকশনাল, সুপার কার্ডিওয়েড, এই জিনিসগুলো যেগুলো আমরা মিউজিক প্রোডাকশন কোর্সে শেখাইও, আমরা এই মাইক্রোফোন দিয়ে শেখাই। তো এই মাইক্রোফোনে আমরা অনেকগুলো পোলার প্যাটার্ন দেখতে পাই। যেমন এটা অমনিডিরেকশনাল, এটা ওয়াইড কার্ডিওয়েড, এটা কার্ডিওয়েড, এটা হাইপার কার্ডিওয়েড, এবং এটা হচ্ছে বায়োডিরেকশনাল। এই যে জিনিসগুলো আমরা বিভিন্ন রকম সেটিংসে এখানে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রাখতে পারি। এরকমভাবে এটা সরিয়ে সরিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই পোলার প্যাটার্নগুলোকে রাখতে পারি। এবং ইন্টারেস্টিংলি, এই পোলার প্যাটার্নগুলোর ইন্টারমিডিয়েট পোলার প্যাটার্নগুলো যেগুলো আছে, যে ধরো অমনিডিরেকশনাল আর হোয়াইট কার্ডের মধ্যেখানে, সেটাকেও কিন্তু সিলেক্ট করা যায়। এটা অতটাই সুন্দর। প্লাস পেছনে এটার একটা হাই পাস ফিল্টার আছে, 20 হার্জ, 40 হার্জ, 80 হার্জ আর 160 হার্জে এটার একটা হাই পাস ফিল্টার আছে। সেটাকেও আমরা চাইলে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সিতে আমরা এটা সিলেক্ট করতে পারি। এটা ছাড়া এই যে বলছিলাম যে এই মাইক্রোফোনটা যে কোনো কন্ডেন্সার মাইক্রোফোনের মতো নয়। এই মাইক্রোফোনগুলোর তে নর্মাল XLR কেবল ঢোকে না। এইগুলোর যেহেতু টিউবসগুলো রয়েছে, সেইগুলোর সিগন্যালসগুলো নেওয়ার জন্য একটা স্পেশাল টাইপ অফ কেবল হয়, এবং সেই স্পেশাল টাইপ অফ কেবলের এরকম মাল্টি পিন কেবলস থাকে, এবং সেই কেবলগুলোই এই মাইক্রোফোনের মধ্যে যায়, এবং সেরকমভাবেই এগুলো লাগানো হয়। এবং তার সাথে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল ভ্যাকুয়াম টিউব। এই যে বক্সটা, এটার মধ্যে এই মাইক্রোফোনের যে টিউবটা আছে, যে টিউব হচ্ছে বেসিক্যালি একটা ভ্যাকুয়াম টিউব, যেটার মধ্যে সাউন্ড পাস করলে হারমোনিক ডিস্টরশনস হয়। হারমোনিক ডিস্টরশনস মানে যে ফ্রিকোয়েন্সিগুলো আছে তার বিভিন্ন হারমোনিক্স তৈরি হয়, বিকজ অফ স্যাচুরেটিং দ্য ভ্যাকুয়াম টিউব। তো এই জিনিসটা, যে সুবিধেটা, তাতে খুব সুন্দর টেক্সচার আসে, তার জন্য খুব সুন্দর কোয়ালিটি অফ ভয়েস আসে, খুব ওয়ার্ম একটা আওয়াজ আসে, অনেক বেশি হারমোনিক্স পাওয়া যায়। অত্যন্ত সফট সাউন্ডের উপরে প্রচণ্ড সেন্সিটিভ আওয়াজ এই মাইক্রোফোনগুলো নিতে পারে। তো বেসিক্যালি এই মাইক্রোফোন থেকে এই বক্সে এই কেবলটার থ্রু দিয়ে আমাদের কানেকশনটা হয়। তারপর এই বক্স থেকে XLR কেবল আমাদের মিক্সার বা প্রিঅ্যাম্পলিফায়ার, যেখানেই তোমরা রেকর্ড করতে চাও, সেখানে চ্যানেলটা যায়। তো বেসিক্যালি দ্য সিগন্যাল চেইন ইজ মাইক্রোফোন টু দ্য বক্স, অ্যান্ড দ্য বক্স টু দ্য প্রিঅ্যাম্পলিফায়ার। তো এই হচ্ছে নর্মালি যে মাইক্রোফোনগুলো আমরা দেখে থাকি, SM58 ডায়নামিক মাইক্রোফোন বা কোনো কন্ডেন্সার মাইক্রোফোন। এই কন্ডেন্সার মাইক্রোফোনের উপরের মডেলস হচ্ছে এগুলো, যেগুলোতে আমরা মিউজিক প্রোডাকশন কোর্সে এখানে শিখিয়ে থাকি। এবং এই মাইক্রোফোনটা ভারতবর্ষে এমন কোনো বড় আর্টিস্ট নেই যাদের কাছে মাইক্রোফোনটা নেই। এই মাইক্রোফোনটা বিদেশে আমরা মাইকেল জ্যাকসনকে দেখেছি এই মাইক্রোফোনে রেকর্ড করতে। এই মাইক্রোফোনে সুনিধি চৌহান রেকর্ড করেন। এই মাইক্রোফোনে আরও অনেক বড় বড় আর্টিস্টরা রেকর্ড করেন। এই মাইক্রোফোনে অনেক বড় বড় সাউন্ড ইঞ্জিনিয়াররা, যারা বিদেশে গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার্স, তারাও বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টে এইরকম মাইক্রোফোন ইউজ করেন। তারা কোনো এর থেকে চিপার লেভেলের মাইক্রোফোনস ইউজ করে না। তারা একটা যদি ডাবল বেস রেকর্ড করছে, কি একটা ভায়োলিন রেকর্ড করছে, সেটাও কিন্তু তারা একটা জায়গায় দুটো M149 দিয়ে রেকর্ড করে। নয়ম্যান এখন সেনাইজার কোম্পানির সাথে মার্জ করে গেছে, সেই জন্যে
এখন ইন্ডিয়াতে নয়ম্যান কোম্পানির খুব ভালো ডিস্ট্রিবিউশনস আছে। তোমরা যদি কেউ এরকম মাইক্রোফোন ইউজ করতে চাও বা কিনতে চাও, তোমরা নয়ম্যানের ডিস্ট্রিবিউটারদের সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা যদি এরকম মাইক্রোফোনে সাউন্ড রেকর্ডিং শিখতে চাও, তাহলে অনঞ্জন স্টুডিওতে মিউজিক প্রোডাকশন কোর্স এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন নিতে পারো। থ্যাংক ইউ।